হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এই দিন সবাই একসাথে ঘুরতে গেছিলাম। ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে শুক্রবার ছিল। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যেহেতু এটা জুলাই মাসের ব্লগ। রাস্তায় যাইতে যাইতে আমরা কিছু গাড়িতে খাওয়ার জন্য স্ন্যাক্স কিনেছি, চিপস, তারপর চাটনি, এগুলো। এবার আবার গাড়িতে উঠে আমি পড়তেছিলাম, আবার যাওয়া শুরু করলো। যাইতে যাইতে দুপুর হয়ে গেছিলো। তখন আমরা মায়াঘাটের কাছে, তো মনে করলাম লাঞ্চটা এখান থেকেই খেয়ে নেওয়া যাক। আর এখানে লাঞ্চের পরটা তো অনেক বেশি মজা। সো এখানে যে কোনো একটা থেকে আমরা লাঞ্চ করলাম। কোনটা থেকে ওটা আর বিশেষ করে খেয়াল করা হয় নাই। সো এখন সবাই যাচ্ছে মাছ দেখতে। বাবা আগেই চলে গেছিলো মাছ দেখতে, কেননা মাছ চুজ করারও তো একটা ম্যাটার থাকে। তো এখানে মাছ চুজ করতে মেবি ইলিশ বাড়িতে খাওয়া হয়েছে। হ্যাঁ, ইলিশ বাড়িতে খাওয়া হয়েছিল। সো ইলিশ মাছ দেখাচ্ছিলেন এই আঙ্কেলটা। এখানে অনেক দাম চাইতেছিল, বার্গেটিং করে কমাইতে হচ্ছিল। যতটুকু বুঝলাম যে এখানে অনেক বেশি দাম বলে, কিন্তু সেটাকে আর কি কমায়, তাই ইলিশ মাছ ওখানে ফ্রেশ ছিল, মোটামুটি ফ্রেশ। এর মধ্যে আবার কিছু কিছু মাছ ফ্রেশ ছিল, কিছু কিছু আবার ছিল না। এই ক্ষেত্রে আপনাদেরকে দেখে কিনতে হবে। মাছগুলো বেশ বড় বড় ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। বাট কেন জানি মাছগুলো খুব বেশি একটা ফ্রেশ মনে হয়নি আমার কাছে। কিন্তু আপনারা দেখতে পারেন, কারণ এক এক সময় এক এক রকম আসে, যেহেতু অফ সিজন ছিল এই জন্যে আবার ইলিশ মাছটা এরকম হইতে পারে। আমরা 2টা মাছ নিয়েছিলাম, সেই 2টা মাছ আর কি কাটতে দেওয়া হয়েছিল। সব ঠিক আছে, সামনে কাটতেছে, সামনেই ভাজতেছে, কিন্তু ওনাদের ধোয়ার বিষয়টা বিশেষ পছন্দ হলো না। ওদের ধোয়ার বিষয়টা একটু নজর দেওয়া উচিত। এই তো আমাদের মাছটা কড়াই উঠে গেছে, তেলের মধ্যে সাঁতার কাটতেছে। এই তো ভাজা চলতেছে। ইলিশের লাজা ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা, তারপর সালাদ ভর্তা, এগুলো অনেক বেশি মজা এখানকার, এই জন্য এইগুলো আমরা নিয়েছিলাম। আর এই যে 2টা মাছ একবারেই দিয়ে ভাজতেছিল এরা, দেখলাম। হ্যাঁ, প্রত্যেকবার একটা করে 2টা, মানে যে কয়টা অর্ডার দেয় একবারে আর কি ওইগুলো ভাজে। সো একটা জিনিস ভালো লাগলো, পুরা তেলে ভাজতেছিল না, প্রত্যেকবার নতুন তেলে ভাজতেছিল। তেলটা কিনে দিতে হচ্ছিলো। এখানে ইনি হচ্ছে মাছ ভর্তা করতেছে। একটা জিনিস ভালো লাগলো যে হাত ছাড়াই আর কি ভর্তা করতেছে। এরপরে আবার আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এই ব্লগটা অনেকদিন আগে, জুলাই মাসের ব্লগ। তো হচ্ছে বাংলাদেশে যেহেতু একটু উত্তাল ছিল, মানে একটু প্রবলেম থাকার কারণে ব্লগটা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে। আশা করি এবার থেকে রেগুলার ব্লগ দিতে পারবো। সো আমি এখানেই আমার মিনি ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।